একটা ই-কমার্স ওয়েবসাইটের সবচেয়ে মূল বা প্রধান যেই পার্ট সেটা হচ্ছে আপনার ই-কমার্স ওয়েবসাইটের পণ্য বা প্রোডাক্ট। তো আমরা এই সেলস হলে কীভাবে একটা প্রোডাক্ট অ্যাড করি এবং আমাদের ফিচারটা কত পাওয়ারফুল সেটা আমরা দেখব এই ভিডিওতে। চলুন দেখি কীভাবে আপনি একটা প্রোডাক্ট অ্যাড করবেন। সো প্রোডাক্ট অ্যাড করার আগে আপনাকে অবশ্যই ক্যাটাগরি, ব্র্যান্ড, ইউনিট এগুলো অ্যাড করে নিতে হবে যদি আপনার এটা থেকে থাকে। বাট ক্যাটাগরিটা মাস্ট লাগবে, কারণ এটা মাস্ট নেসেসারি। ব্র্যান্ড ইউনিট না দিলেও সমস্যা নেই। তো চলুন শুরু করা যাক। প্রথমত আমি একটা পণ্য অ্যাড করবো, লাইক এখানে আমি দিচ্ছি আইফোন 13 Pro Max উইথ ফুল বক্স নামে। এবং যখন আমি এখানে প্রোডাক্ট টাইটেলটা লিখছি তখন কিন্তু আমার এখানে অলরেডি তার পণ্যের স্ল্যাগটা চলে আসছে এখানে। এবং সংক্ষিপ্ত ডিটেলস বলতে আমি এখানে চ্যাটজিপিটির সাহায্যে খুব ইজিলি আমি এখানে করতে পারি, নিয়ে নিতে পারি। ওকে, সো নিলাম। দেন এখানে প্রোডাক্টের এসকিউ, এটা হচ্ছে ইউনিক কোড। সো এটা আপনার দিলেও চলবে, না দিলেও মানে আপনার না লিখলেও চলবে, এটা ইউনিক জেনারেট করে নেবে সিস্টেম, আমাদের সিস্টেম। পণ্যের কোড যদি আপনার থেকে থাকে তাহলে আপনি দিবেন, আর না হলে এখানে অটো সিস্টেম জেনারেট করে নেবে আমাদের প্রোডাক্ট কোডটা কী হবে সিস্টেম। ক্যাটাগরি হচ্ছে এখানে কোন ক্যাটাগরি, আমার এখানে মোবাইল ফোন নামে ক্যাটাগরি আছে। ব্র্যান্ড বলতে আমি অ্যাপেল ব্র্যান্ড চুজ করলাম, এবং ইউনিট বলতে আমি পিস চুজ করলাম, মানে একটা পিস। সো এটার ক্রয় মূল্য আমি দিচ্ছি, সাপোজ এটার ক্রয় মূল্য হচ্ছে গিয়ে, সাপোজ ধরেন আমি জানি না ক্রয় মূল্য কত, আমি ধরে নিচ্ছি এক্সাম্পল হিসেবে 80,000 টাকা দিলাম আপাতত। হ্যাঁ, এটা জাস্ট বোঝানোর জন্য। এটার প্রাইস বেশি হবে আমি জানি, বাট আমি জাস্ট 80,000 দিলাম। ওকে, এবং বিক্রয় মূল্য আমি দিলাম সাপোজ ধরেন 90,000 টাকা। দ্যাটস ইট। সো আমি 90,000 টাকা বিক্রি করবো। সো ছাড় মূল্য বা ডিসকাউন্ট দিতে চাচ্ছি কি না সেটা, সো আমি ডিসকাউন্ট দিব না। ওকে, সো স্টক পরিমাণ ধরে নিচ্ছে আমার 30টা আইটেম আমার স্টকে আছে। এখন আমি এখানে পণ্য অ্যাড করব, ছবি অ্যাড করবো। সো আমি এখানে সিলভার কালার টাইম পণ্য এখানে অ্যাড করলাম, জাস্ট ইমেজটা আমি এখানে অ্যাড করলাম, এবং তার এই প্রোডাক্টের 3টা ইমেজ আমি এখানে ইউজ করতে যাচ্ছি। সো এখানে ম্যাক্স আপনি 4টা ইমেজ ইউজ করতে পারবেন, বলাই আছে লিমিট 4টি, এবং ম্যাক্স প্রতিটা প্রোডাক্ট 3 MB বেশি হতে পারবে না। ওকে, সো এখানে দিলাম। এখন কোনো কারণে মনে হলো যে আমাদের এই সিলভার থেকে ব্ল্যাকটার প্রাইস বা গোল্ডেনটার প্রাইস বেশি হবে, এটা ইউনিক, তাহলে আমি এখানে ভ্যারিয়েন্ট অ্যাড করতে পারি খুব সিম্পলি। এখানে আমি 3টা ভ্যারিয়েন্ট আমি অ্যাড করবো, যেহেতু আমার 3টা প্রোডাক্টের ভ্যারিয়েন্ট আছে। আমি দিলাম হচ্ছে 128 জিবি, এখানেও দিলাম হচ্ছে 128 জিবি, এবং এখানে 128 জিবি ধরলাম। বা আপনার র্যাম রোম কম বেশি হতে পারে, আপনার উপর ডিপেন্ড করে আপনি কি ইউজ করতে যাচ্ছেন। তো আমি প্রথমেই যেটা দিলাম হচ্ছে একটা গোল্ডেন কালার। সো আমি এখানে গোল্ডেন কোথায়, লাইক দিস, বা আপনার যে কালার থেকে থাকে অ্যাজ ইউজুয়াল গোল্ডেন কালার। 2 নম্বরটা দিব হচ্ছে আমি ব্ল্যাক কালার। সো এখানে মাস্ট মাথায় রাখবেন যেখানে এখানে কালার কোডটাতে আসে, কালার কোড ব্ল্যাঙ্ক থাকলে কিন্তু আপনার ভ্যারিয়েন্ট আসবে না ওয়েবসাইটে। এবং আমি এখানে সিলভার কালারটা এখানে দিয়ে দিলাম। ওকে, সো আপনি এখানে আপনার কালারগুলো বসিয়ে নেবেন। তো আমি গোল্ডেন কালারটাকে, যেহেতু 90,000 প্রাইস, আমি গোল্ডেন কালারটাকে আমি এখানে 94,000-এ সেল করবো, যেহেতু এটা আমার ইউনিক এবং এটার স্টক কম আছে। সাপোজ ধরেন 5টা স্টকে আছে। ওকে, আমি যে ব্ল্যাকটা আছে, ব্ল্যাকটা আমার ধরেন যা আছে তাই সেল করবো। সো আমার এখানে প্রাইসটা অবশ্যই দিতে হবে। সো আমি ধরেন এটা 90,000 করে বিক্রি করে ফেলবো। সো 90,000, এবং আমি ফাইনালি হচ্ছে আমাদের সিলভার কালার, এটা আমি বিক্রি করবো। সাপোজ ধরেন এটা কম চলে, তাই আমি দিলাম ধরেন 88,000। ওকে, সো আমি সেল করবো। তখন এটা হচ্ছে আমরা ধরেন সাপোজ আছে 10টা, এবং এটা বেশি থাকার কারণে আমি সেল কমে দিচ্ছি, 15টা আছে সাপোজ আমি স্টক আছে। এখন এখানে আপনি যে মোবাইল সেল করবেন এমন কিছু না, আপনার পণ্য যেরকম আপনি সেভাবে ভ্যারিয়েন্ট সাজিয়ে সেল করতে পারবেন, কোনো সমস্যা নেই। এবং সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়, আমরা অ্যামাজনে দেখি আমাদের প্রোডাক্টের ভ্যারিয়েন্ট চুজ করলে কিন্তু আমার ইমেজ চেঞ্জ হয়। সো আমি এখানে আমি পার্টিকুলার ইমেজগুলো আপলোড করে দিচ্ছি। সাপোজ গোল্ডেনের জন্য আমি গোল্ডেন ইমেজ, যেটা আপনি হয়তো আপনি বানিয়ে নিন আপনার মতো করে ইমেজ, আমি আমার ডেস্কটপে যা ইমেজ আছে তাই আমি এখানে আপলোড করলাম। দেন হচ্ছে কি আমার এটা ব্ল্যাক, 2 নম্বরটা হচ্ছে ব্ল্যাক, রাইট। সো আমি এখানে ব্ল্যাক ইমেজটা আপ করে নিচ্ছি, সরি এখানে ব্ল্যাক ইমেজটা আপলোড করে নিচ্ছি। এবং ফাইনালি হচ্ছে আমার সিলভার কালার ইমেজ, সেটা আমি এখানে আপলোড করে নিচ্ছি। তার মানে হচ্ছে আমি ভ্যারিয়েন্টের জন্য একটা স্পেসিফিক ইমেজ কিন্তু দিয়ে দিলাম, যাতে ক্লিক করলে চেঞ্জ হয়, রাইট। কুল। সো এখন আমি আমার প্রোডাক্ট ইমেজ শেষ, এখন আমি প্রোডাক্টের ডিটেলসে যাব। সো পণ্যের ডিটেলস বলতে আমি এখানে চ্যাটজিপিটির সাহায্যে এই ডিটেলসটা আমি আপাতত দিয়েছে আমাকে। সো আমি আপাতত এটাই পেস্ট করে দিচ্ছি জাস্ট আপনাদের বোঝানোর জন্য। আপনারা আপনাদের মতো করে ডিটেলস সাজিয়ে নেবেন যেটা আপনাদের প্রয়োজন। এবং হচ্ছে আপনার মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন, মেটা কিওয়ার্ড এসইওর জন্য দিতে হয়, সেটা আপনি দিয়ে নেবেন। এবং এফএকিউ বলতে কোশ্চেন অ্যান্সার দিতে হয়, লাইক আমি এখানে দিলাম ইজ দিস ব্র্যান্ড নিউ অর রিকন্ডিশন। সো আমি দিলাম ইয়েস ইজ টোটালি ব্র্যান্ড নিউ উইথ ফুল বক্স কামস ফ্রম অ্যাব্রড, সামথিং লাইক দ্যাট, আপনার যেটা ইচ্ছা ওইভাবে লিখে দিবেন। ওকে, তার মানে হচ্ছে আমার এখানে মোটামুটি কাজ শেষ। এখন এখানে এটা কি প্রি অর্ডার পণ্য, তো প্রি অর্ডার দিয়ে প্রি অর্ডার চেক করে দেন, চেক করে দিয়ে আপনি নোট লিখে দেন কয়দিনের মধ্যে দিতে পারবেন, সামথিং লাইক দ্যাট এরকম। এবং চাইলে আপনি ডিসকাউন্ট এখানে ইউজ করতে পারেন, লাইক আপনি যেমন পার্সেন্টেজ দেবেন না ফিক্স দিবেন, এটা ডিসকাউন্ট দিলে আপনার এর উপর সেই ইফেক্ট পড়বে। ওকে, এই প্রাইসের উপর সেই ইফেক্ট পড়বে।
এবং সেই ডিসকাউন্ট প্রাইসটাই শো করবে। এবং পাবলিশ নাকি আনপাবলিশ, আপনি আনপাবলিশ রাখলে পরে পাবলিশ করতে পারবেন, ড্রাফট করে রাখতে পারবেন, পরবর্তীতে আপনি চাইলে মডিফাই করে, ড্রাফট করলে শো হবে না ওয়েবসাইটে, সেটা মডিফাই করে পরে আবার আপলোড করতে পারবেন। এবং ইউটিউব ভিডিও আপনি এখানে ইউজ করতে পারেন। সো দিলে আপনার এখানে কী আসবে, একটা ভিডিও চলে আসবে, এটা মনে হয় একটা আগে ছিল, এখানে একটা গান চলে আসে দেখতে পাচ্ছেন। সো আমি আপাতত এটা দিচ্ছি না, আপাতত বাদ দিয়ে দিচ্ছি। সো দেন আমি যদি আমাকে সাবমিট করি, সো সাবমিট করে দেখি কী আসে। তো সে বলতেছে দেখেন আমার একটা প্রোডাক্ট সাবমিট মানে অ্যাড হয়ে গেছে, iPhone 13 Pro Max উইথ ফুল বক্স। সো এটা ভ্যারিয়েন্ট আছে, এখানে ভ্যারিয়েন্ট ব্যাজ আছে, যদি কোনো প্রোডাক্টের ভ্যারিয়েন্ট না থাকে তাহলে সেই ভ্যারিয়েন্ট ব্যাজটা এখানে আসবে না। এবং এটা বিক্রয় মূল্য হচ্ছে 90,000 এবং স্টক পরিমাণ দেখাচ্ছে এবং অবস্থা মানে স্ট্যাটাসটাও এখানে দেখাচ্ছে। সো আপনি চাইলে এখানে এটা ইংলিশ করে নিতে পারেন, তাহলে বুঝতে সুবিধা হতে পারে আপনার জন্য স্ট্যাটাস। এবং কখন ক্রিয়েট করলেন সব দেখাচ্ছে। এখন আপনি যদি আপনার ওয়েবসাইটে যান, সো আপনি দেখেন আপনার এখানে কিন্তু 13 Pro Max সুন্দরভাবে চলে আসছে, রাইট? তো আমি চাইলে এখানে ক্লিক করলাম। এখন আপনি লক্ষ্য করেন, সো আমার এখানে যেটা আছে সেটা হচ্ছে আমার কালার। সো আই থিঙ্ক আমি কালার মিস করছি মেবি। সো আমি একটু এডিটে চাই, ওকে। সো ব্ল্যাক, দেন হচ্ছে আমার কালার কোডটা। সো কালার কোড এবং প্রাইসটা দিতে হবে, হয়তো প্রাইসটা মিসিং করতে পারি আমি, নট শিওর। 90,000 এবং স্টক দিলাম হচ্ছে সাপোজ 10টা, ওকে, দ্যাটস কুল। সো এখন কালার ঠিক আছে, সব ঠিক আছে। তো আমি আপডেট দিলাম, এখন এডিটে যাই। হ্যাঁ ঠিক আছে, তখন হয়তো মিস্টেক হয়েছে আমার। তো আমি এখন রিলোড করি। সো দেখেন চলে আসছে। প্রথম যেহেতু আমার এখানে গোল্ডেন কালার, আমি চাইলে এখানে চেঞ্জ করতে পারবো, আমি যদি ইমেজ তিনটা দিয়েছিলাম, হ্যাঁ আমার চেঞ্জ হচ্ছে। এবং রিলোড করলে দেখেন প্রথম হচ্ছে আমার গোল্ডেন কালারটা আসছে। এবং আপনি লক্ষ্য করেন আমার প্রোডাক্ট ডেসক্রিপশন কিন্তু চলে আসছে, রাইট? এবং আপনি কন্ট্যাক্ট এবং FAQ এখানে কিন্তু দেখতে পাচ্ছেন, যেটা আমি একটু আগে দিয়েছিলাম। সো আমি যদি এখন রিলোড করি আমার ইনিশিয়াল অবস্থাটি চলে আসবে। বাই ডিফল্ট আমার হচ্ছে 128, যেহেতু প্রত্যেকটা 128 একটাই আসছে, গোল্ডেন কালার সিলেক্টেড আছে। এখন আমি গ্রে কালার সিলেক্ট করলাম, আমার দেখেন গ্রে কালার সিলভার কালার ফোনটা চলে আসছে এখানে। প্রাইসও কিন্তু 88,000 টাকা চলে আসছে। আমি যখন ব্ল্যাকটা চুজ করলাম তখন ব্ল্যাকের ইমেজ চলে আসছে এবং ব্ল্যাকটা কিন্তু এখানে 90,000 এখানে শো করছে, তাই না? খুবই সিম্পল, আমার কিন্তু সব দেখাচ্ছে। সো আমি এখানে চাইলে যেটা ইচ্ছা সেটা চুজ করতে পারি, রাইট? এটা দিলে আমার একটু বেশি, এটা দিলে 90,000, এটা দিলে হচ্ছে আমার যে প্রাইসটা আসবে 88,000, এবং এটা হচ্ছে 90,000। এবং আমি যদি এখানে আমার দেখি প্রাইসটা কোনটা দিয়েছিলাম, 94, 88, 90। সো 94, 88, 90, ওকে। সো এই অবস্থায় ওইটাই আসছে 94, রাইট? তো এই হচ্ছে আপনি সেলস হলে কিন্তু আপনি চাইলে ইজিলি একটা প্রোডাক্ট অ্যাড করে দিতে পারেন।